চিলি চিকেন খেতে কার কার ভালো লাগে বন্ধুরা। আজ আমি দুপুরবেলায় রবিবার স্পেশাল চিলি চিকেন তৈরি করেছিলাম। রবিবারের দুপুরের মেনু চিলি চিকেন। প্রথমে আমি এখানে চিকেনের সব সলিড পিসগুলো নিয়েছি। সেগুলোতে লবণ, কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, একটা ডিম ফাটিয়ে দিয়েছি। এখানে চিকেন নিয়েছি প্রায় 400 গ্রামের মতো। তার মধ্যে আদা রসুন বাটা 1 চামচ করে, কর্নফ্লাওয়ার 2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, একটা ডিম ফাটিয়ে দিয়েছি। তারপর গোলমরিচ গুঁড়ো 1 চামচ, আর দিয়েছি লবণ স্বাদ মতো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফ্রাইং প্যানে তেল গরম করে চিকেনের টুকরোগুলো সব ভেজে নিয়েছি। আমি চিকেনের টুকরোগুলো একটু বড় বড় করে রেখেছি, তোমরা চাইলে আর একটু ছোট ছোট করে নিতে পারো। সমস্ত চিকেনগুলোকে আমি খুব লো আছে, মিডিয়াম টু লো আছে ভালো করে ভেজে নেব। আমি যেহেতু সর্ষের তেলে বেশি রান্না করি, তাই সর্ষের তেল দিয়েই ভাজছি চিকেনগুলো। তোমরা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারো। আমি সর্ষের তেলে বেশিরভাগ রান্নায় ব্যবহার করি, আর কোনো কিছু চটপটা খাবার তৈরি করলে তাহলে সাদা তেল ইউজ করি। এখানে আমি রান্নার জন্য সর্ষের তেল নিয়েছি। তার মধ্যে চিকেনগুলোকে ভালো করে, সমস্ত চিকেনগুলোকে প্রায় 20-25 মিনিট ধরে ভালো করে লো আছে, মিডিয়াম টু লো আছে ভালো করে ভেজে নিয়েছি। একদম চিকেনের ভিতরে পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এভাবেই চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ওই ভাজা তেল, যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে রসুন কুচি, অল্প রসুন কুচি, একটু আদা, 1 চামচের মতো, 4 চামচের বড় 4 চামচের 1 চামচ রসুন কুচি, 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো আদা কুচি। সমস্ত উপকরণ আদা কুচি দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব এখানে পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা অল্প পরিমাণে দিয়ে ভালো করে ভেজে নেব। সমস্ত উপকরণগুলো হালকা লালচে হয়ে যখন বাদামি কালার হয়ে আসবে, লো আছে ভালো করে ভেজে নিয়ে রসুন কুচিগুলো লো আছে ভাজতে হবে একদম, যাতে পুড়ে না যায়। সমস্ত উপকরণগুলোকে একটু লাল করে ভেজে নেওয়ার পর আস্তে আস্তে সমস্ত উপকরণগুলোকে আমি অ্যাড করব। বন্ধুরা, চিলি চিকেন খেতে কার কার ভালো লাগে। এখানে আমি যে সবজিগুলো কেটে রেখেছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, সেগুলো বড় বড় করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। সবজিগুলো ভালো করে এবার ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভেজে নেব, মোটামুটি ভেজে নেব, একদম খুব লাল করে ভেজে নেব না, হালকা সবজিগুলোকে হালকা করে ভেজে নেব। একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে। একটু মিডিয়াম আঁচে সবজিগুলোকে, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সেই হিসাবে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব টমেটো কেচাপ, তারপর দিয়ে দেব সয়া সস। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম একটা বাটিতে 1 চামচের মতো, সেটা অ্যাড করে দেব আস্তে আস্তে। ফাইনালি আমার চিলি চিকেনটা প্রায় হয়ে এসছে। এখন 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখো একদম সুন্দর চিলি চিকেনের রঙটা অপূর্ব হয়েছে। এখানে আমি ভেজে রাখা মশলা অ্যাড করে দেব, মৌরি, এলাচ, লং আর দারচিনি আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা অ্যাড করে দেব প্রায় 2 চামচের মতো। তারপর পেঁয়াজ পাতা উপর থেকে ছড়িয়ে দেব। চিলি চিকেন আমার রেডি। কেমন লাগলো রেসিপিটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।
বাড়িতে এইভাবে একবার চিলি চিকেন তৈরি করে সকলে খেয়ে দেখো, অপূর্ব লাগে খেতে। ফ্রাইড রাইসের সাথে অথবা ভাতের সাথে অথবা রুটির সাথে। থ্যাংক ইউ, ধন্যবাদ।